আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা শিক্ষার্থীরা একটু কষ্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে আমাকে কমেন্ট করো, ঠিক আছে? শিক্ষার্থীরা, আমি একটু দেখি সব ঠিকঠাক আছে কিনা, আমি একটু সময় নিয়ে নিচ্ছি। দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক, আচ্ছা হ্যাঁ। আচ্ছা দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি। হ্যাঁ, কমেন্টগুলো আমার কাছে দেখা যাচ্ছে না। একটু কষ্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে আমাকে কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখন কমেন্ট ঠিক আছে। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে স্যার, সাউন্ড ক্লিয়ার, সব ঠিকঠাক মতো আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা যাই। আচ্ছা দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি। হ্যাঁ, কমেন্টগুলো আমার কাছে দেখা যাচ্ছে না। আচ্ছা আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখন কমেন্ট ঠিক আছে। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। প্রচণ্ড গরম, তোমাদেরকে কি বলবো, অনেক বেশি গরম। এই গরম দিয়ে আজকে তোমাদের ক্লাস হওয়ার কথা ছিল না, কিন্তু আমি আন্তরিক থাকার কারণে আজকের ক্লাসটি হয়েছে। কারণ যেখানে পড়াতাম এখানে আসার সময় আমার সামান্য মিস্টেক হয়ে গেছে, সো এই জন্য আমি 15 মিনিট পরে ক্লাসটি নিচ্ছি, ঠিক আছে? তো এই ক্লাস নেওয়ার পেছনে অনেক কারণ থেকে যায়। এই ক্লাস নেওয়ার পেছনে অনেকগুলো রিজন রয়েছে। আমাদের ইতিহাসটা অনেক বড়, যদি বলতে যাই অনেক সময় লাগবে। তো যাই হোক, আমি কথা বলতে চাচ্ছি না, আমি জাস্ট ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমাদের আজকে মডিফায়ারের মডিফায়ার আমরা আলোচনা করব, সেখানে আমাদের পার্ট 3। তো আমরা মডিফায়ার নিয়ে একদম বিস্তারিত কিছুই বাদ রাখি নাই, আমার জানা মতে সবকিছুই শেষ করে দিছি, কিছুই আমি রাখি নাই। হ্যাঁ, একদম বেসিক বিষয়গুলো। তো এখন আজকে যখন আমরা সরাসরি প্যাসেজের মাধ্যমে এই বিষয়টা আলোচনা করব, দেখা যাবে কতটুকু তোমরা পারো বা কতটুকু তোমরা বুঝছো, সেটা প্যাসেজের মাধ্যমে আলোচনার মাধ্যমে বিষয়টা চলে আসবে, ঠিক আছে? তো আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে একটু দেখি। হ্যাঁ, সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ আশা করি, ইনশাআল্লাহ। যাই হোক, তো এখন আমরা একটা প্যাসেজ নিয়ে প্যাসেজ ভিত্তিক আলোচনা করব। প্যাসেজের মধ্যে মডিফায়ার গুলো কিভাবে থাকবে, অর্থাৎ তুমি মডিফায়ার গুলো কিভাবে আইডেন্টিফাই করবে, আশা করি আর সেইভাবে তোমরা সামনের দিকে অগ্রসর হবা। তো আমি একটা প্যাসেজ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আমি একটা প্যাসেজ নিচ্ছি, এটা হচ্ছে তোমার, আমি সবসময় ঢাকা বোর্ড নিয়ে আলোচনা করি, তো আমি আজকে ঢাকা বোর্ড 2017, ঢাকা বোর্ড 2017 যাদের কাছে বই আছে তোমরা কষ্ট করে বইটা নিয়ে নাও। হ্যাঁ, ঢাকা বোর্ড 2017 যাদের কাছে বই আছে কষ্ট করে তোমরা বইটা নিয়ে নাও। আমি জাস্ট একটু সময় নিচ্ছি, এর ফাঁকে ফাঁকে তোমরা তোমাদের মনের যত কথা রয়েছে সবগুলো কথা বলে ফেলতে পারো কমেন্টে। আমি সময়টা নিয়ে একটু কষ্ট করে লিখে দিচ্ছি, আমার আগে এটা লেখা উচিত ছিল, কিন্তু সমস্যা হচ্ছে আমি লিখতে পারি নাই, সময় কম ছিল, এই জন্য আমি আইসা লিখতে পারি। ডিফরেস্টেশন মিন্স কাটিং, ঠিক আছে? আমি একটু কষ্ট করে সময় নিচ্ছি, আমি 5 মিনিট সময় নিব, 5 মিনিটের মধ্যে আশা করি ডাউন অফ ট্রিজ। পোস্ট মডিফাই দা ভার্ব, ঠিক আছে? টু মিট অফ দা বেসিস, একটু কষ্ট করে তোমরা দেখো। হ্যাঁ, এইভাবে কেউ কখনো করাবে না তোমাদেরকে।
অফ ফুড অ্যান্ড হাউজিং। একটু সময় নাও, হ্যাঁ। ট্রিজ আর গ্রেইং, কাট ইন লার্জ স্কেল, and thus it causes Khalistan we modify the noun imbalance ঠিক আছে, সরি ইমব্যালেন্স, হ্যাঁ ইমব্যালেন্স। একটু কষ্ট করে তোমাদেরকে একটু কষ্ট দিচ্ছি, স্যারেরও অনেক কষ্ট হচ্ছে, তারপরও তোমাদেরকে কষ্ট দিচ্ছি আমি, আমার কষ্টের কথা তুচ্ছ করে। There are some dishonest people who cut trees in our forest, use an infinitive phrase, ঠিক আছে, use an infinitive phrase। একটু অপেক্ষায় থাকো, হ্যাঁ তোমরা আসো কি না? আচ্ছা তোমরা কষ্ট করে তোমাদের খাতায় তুলে রাখো, আমি যখন মুছবো তোমরা কষ্ট করে তোমাদের খাতায় তুলে রাখো, ঠিক আছে? একটু কষ্ট, এটা যদি তোমরা আজকে বুঝতে পারো, আজকে যদি এই যে মডিফায়ারের প্যাসেজটি বুঝাচ্ছি আমি 2-3টি প্যাসেজ নিয়ে আজকে আলোচনা করব, যদি এই 2-3টা প্যাসেজ তোমরা বুঝতে পারো তাহলে মডিফায়ার নিয়ে আর সারা জীবন কষ্ট করতে হবে না, ঠিক আছে? আজকের পর থেকে মডিফায়ার তোমার জন্য একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আমি একটু আমি বেশি না, এখানের মধ্যে 5টা লিখবো, পরে আবার মুছে আরো 5টা লিখবো, ঠিক আছে? আমি এক বোর্ডে সবগুলো লিখবো না, একটু কষ্ট দিচ্ছি তোমাদেরকে, একটু কষ্ট করে তোমরা এটা লিখে রাখো, হ্যাঁ ঠিক আছে? use a noun adjective, rising and many parts of the world are going to be engulfed by the sea in near future, ঠিক আছে? আমি এটুকু পর্যন্ত লিখছি, আর লিখবো না, এখানে আমি ডি পর্যন্ত লিখছি, বাকিগুলো আমি পরে লিখবো, ঠিক আছে? একটু কষ্ট করে তোমরা দেখো, দেখা যাচ্ছে কিনা সবকিছু একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম স্যার। কিছুই বোঝা যায় না, লিখবো কিভাবে? এমনি আজ মন ভালো নেই, তা তো এত লেখা দেখে কান্না আসতেছে। হ্যাঁ, এটা ঢাকা বোর্ড 2017, এটা ঢাকা বোর্ড 2017, ঠিক আছে? এটা ঢাকা বোর্ড 2017। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাই হোক, আচ্ছা ঠিক আছে।
আচ্ছা বুঝা যাবে, হ্যাঁ আমার হাতে যে ফোনটা, এই ফোনে আমি সুন্দর মতো সব বুঝতে পারি, একমাত্র তোমরা এইচডি মোডে দেখো, হয়তো নেট তোমার কাছে ক্লিয়ার না, এই জন্য তোমার কাছে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আমি আমি সময় বেশি নিব না আজকে, ঠিক আছে, আমি সময় বেশি নিব না, এত বেশি গরম, এই গরমের মধ্যে ক্লাস করাটা অনেকটাই চাপ ব্যাপার, ঠিক আছে। একটু পানি খাইলাম, যাই হোক একটু দেখো। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার দেখা যাচ্ছে স্যার, আচ্ছা ঠিক আছে। এবার একটু মনোযোগ দিয়ে শুনো, একটু মনোযোগের সাথে শুনো, আমি তোমাদেরকে কি বুঝাইতে চাইতেছি, কি পড়াইতে চাইতেছি, কি দেখাইতে চাইতেছি, একটু তোমাদেরকে একটু বলে দেই আমরা কিভাবে এটা আলোচনা করব। তো তোমাদেরকে একদম সব বিষয় কিন্তু আমরা তোমাদেরকে আগেও বলে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখানে বলছে ডিফরেস্টেশন। আচ্ছা ডিফরেস্টেশন শব্দের অর্থ হচ্ছে বন শূন্য করা, বন উজাড় করা, গাছপালা কেটে ফেলা, ঠিক আছে, অর্থাৎ বন উজাড় করা। ডিফরেস্টেশন একটা নাউন, এটার অর্থ হচ্ছে বন উজাড় করা, বন কেটে ফেলা, অথবা কি বন উজাড়, অথবা কি করা, বন ধ্বংস করা, এটাকে বলা হয় ডিফরেস্টেশন। মিন্স এটার মানে হচ্ছে, অর্থাৎ ডিফরেস্টেশনের মানে হচ্ছে কাটিং ডাউন, গাছ কি করা, কাটিং ডাউন অফ ট্রিজ, নির্বিচারে গাছপালা কেটে ফেলা। তার মানে দেখো ডিফরেস্টেশনের মানে হচ্ছে কি করা, নির্বিচারে গাছপালা কেটে ফেলা, অর্থাৎ নির্বিচারে গাছপালা কি করা, ধ্বংস করা, অথবা নির্বিচারে বন উজাড় করা, বন ধ্বংস করা, ঠিক আছে, এইটুকুর অর্থ হচ্ছে এইটা। এখন এখানে বলছে একটা খালিস্তান দিয়ে বলছে যে পোস্ট মডিফাই দা ভার্ব, এখানে পোস্ট মডিফাই দা ভার্বের কথা বলছে, অর্থাৎ ভার্বটাকে মডিফাই করবে এমন একটা কিছু বসানোর জন্য বলছে ভার্বের পরে। তাহলে এখানে ভার্ব হচ্ছে এই যে দেখো মিন্স, এই ভার্বের পরে এমন একটা জিনিস বসানোর কথা বলছে যেটার পরে আমরা কি করব, এটাকে পোস্ট মডিফাই করব। এখন যত প্রকার যদি বলে পোস্ট মডিফাই দা ভার্ব, এই কথাটা যদি কখনো আসে যে পোস্ট মডিফাই দা ভার্ব, তার মানে এটার মানেই হচ্ছে তুমি যে কোনো একটা অ্যাডভার্ব লিখতে হবে। এখন পোস্ট মডিফাই দা ভার্ব মানে হচ্ছে যে কোনো একটা অ্যাডভার্ব লিখতে হবে। এখন হোয়াট ইজ অ্যাডভার্ব স্যার, আবার অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব কয়েক প্রকারের আছে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা এখানে একটা ম্যানার লিখতে পারি, কারণ একটা সেন্টেন্সের শেষে ম্যানার হতে পারে। ম্যানার মানে হচ্ছে কোনো শব্দের কোনো শব্দ বলতে এখানে যে কোনো একটা অ্যাডজেক্টিভের শেষে যখন অ্যালয় হবে তখন সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ অ্যালয় যুক্ত শব্দ খেয়াল করতে হবে। যেমন আমি তোমাদেরকে যদি বলি নাইস, এই দেখো নাইস একটা অ্যাডজেক্টিভ, তার সাথে অ্যালয় দিলে সে নাইসলি হয়ে যাবে অ্যাডভার্ব, ঠিক আছে। যে কোনো ভার্বের সাথে না, আবার নাউনের সাথে অ্যালয় যুক্ত করলে সেটা আবার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো একটু খেয়াল করো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই বনধ্বংস করা, বন উজাড় করা, এটা কি রকম হতে পারে, হ্যাঁ এই গাছটা কেমন, নির্বিচারে গাছ কেটে ফেলা মানে হচ্ছে কি বন উজাড় করা, মানে বন ধ্বংস করা মানে হচ্ছে কি নির্বিচারে গাছপালা কেটে ফেলা, ব্যাপক হারে গাছপালা কেটে ফেলা। তাহলে নির্বিচারে যদি গাছপালা লিখি তাহলে আমরা লিখতে পারি র্যান্ডমলি, র্যান্ডমলি, এই আমরা একটা অ্যাডভার্ব লিখছি। অথবা আমরা লিখতে পারি, আমরা আরো অনেকগুলো লিখতে পারি ইনডিসক্রিমিনেটলি, আমরা আরো কয়েক প্রকারে লিখতে পারি। আমরা লিখতে পারি কি রেগুলারলি, নিয়মিত, আমরা এখানে অনেকগুলো লিখতে পারি রেগুলারলি। আচ্ছা তার মানে আমরা কি পাই, ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ, মানে নিয়মিত গাছপালা কেটে ফেলার নামই হচ্ছে কি বন ধ্বংস করা, বন উজাড় করা। অথবা আমরা লিখতে পারি র্যান্ডমলি, ব্যাপক হারে, এলোপাতারি, এলোমেলো ভাবে, ঠিক আছে। তা আমরা আরো লিখতে পারি আননেসেসারিলি, অপ্রয়োজনীয় ভাবে, অর্থাৎ সবগুলো শেষে অ্যালয় যুক্ত থাকতে হবে। অ্যালয় যুক্ত যে সব প্রত্যেক শব্দ না, অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভ গুলোই হচ্ছে সবগুলোই হচ্ছে কি অ্যাডভার্ব, ঠিক আছে, খেয়াল রাখতে হবে। তাহলে তোমরা বুঝছো কিনা এইটুকু পর্যন্ত? ঠিক আছে স্যার, বুঝছি স্যার, ঠিক আছে, ইনডিসক্রিমিনেটলিও হবে, কোনো সমস্যা নাই। তারপরেরটা একটু খেয়াল করো, টু মিট আপ দ্য বেসিক নিড অফ ফুড অ্যান্ড হাউজিং, ট্রিজ আর বেইং কাট ইন লার্জ স্কেল অ্যান্ড ডাজ ইট কজেস ড্যাশ। এখানে খালিস্তান রয়েছে, বলছে প্রি মডিফাই দা নাউন। আমরা জানি নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তাহলে আমাদের এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। কোন নাউন? এই যে ইমভ্যালেন্স, ইমভ্যালেন্সের আগে, ইমভ্যালেন্সের আগে, ঠিক আছে। তাহলে আমরা কি করি,
আমরা একমাত্র বেসিক নিড মানে মৌলিক যে প্রয়োজনীয়গুলো, যেমন সেগুলো হতে পারে তোমার খাদ্য, তোমার হতে পারে আবাসন, এগুলোর জন্য আমরা কি করি ব্যাপক হারে, এই যে লার্জ স্কেল মানে হচ্ছে ব্যাপক হারে আমরা কি করি গাছপালা কেটে ফেলি, গাছপালা কি করি কেটে ফেলি। তাহলে এখানে কি হবে তোমরা একটু খেয়াল করো তো, এই যে যার ফলে আমাদের কি হয়, ইট কজেস ড্যাশ ইমব্যালেন্স। এই ইমব্যালেন্সের আগে আমাদের ইমব্যালেন্স একটা নাউন, তার আগে আমাদের যে কোনো একটা কি বসাইতে হবে, অ্যাডজেক্টিভ বসাইতে হবে, প্রি মডিফাই দা নাউন, নাউনের উপর অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে কি বসাবে, এখানে তুমি কি বসাবে একটু কষ্ট করে আমাকে বলো। তাহলে কি হবে এখানে, এখানে কি কি ক্ষতি হতে পারে, ইমব্যালেন্স মানে তো হচ্ছে তোমার কি প্রকৃতিগত ক্ষতি হতে পারে, নাকি পরিবেশগত ক্ষতি হতে পারে, নাকি ইকোলজিক্যাল ক্ষতি হতে পারে, কোন ধরনের, তুমি লিখতে পারো ন্যাচারাল, ন্যাচারাল লিখতে পারো, এনভায়রনমেন্টাল, ঠিক আছে। আর কি কি হতে পারে তোমরা একটু কষ্ট করে বলো। হ্যাঁ ইকোলজিক্যাল, ন্যাচারাল, ঠিক আছে। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা তারপরে দেখো বিসাইড, এছাড়াও দেয়ার আর সাম ডিসঅনেস্ট, কিছু অসৎ পিপল মানুষ, হু যারা কাট ট্রিজ গাছ কাটে, ইন আওয়ার ফরেস্ট বনে ড্যাশ, এখানে ইউজার ইনফিনিটিভ প্রেস বসানোর কথা বলছে। তাইলে অসৎ ব্যক্তিরা কি জন্য গাছ কাটে, তাদের গাছ কাটার উদ্দেশ্যটা কি একটু খেয়াল করো। এখানে বলছে, তারপরে সেন্টেন্স কিন্তু শেষ, বলছে একটা ইনফিনিটিভ বসানোর জন্য, ইনফিনিটিভ বসাইলাম, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো, এটার সাথে একটা প্রেস যুক্ত করতে হবে। টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাইলে হবে না, টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ, বলছে ইনফিনিটিভ প্রেস, তার মানে একগুচ্ছ শব্দ বসাইতে হবে। তাইলে কিছু অসৎ ব্যক্তিরা গাছপালা নিধন করে কেন, টাকা ইনকাম করতে, তাহলে টু আর্ন মানি, অথবা টু গেট মানি, অথবা আমরা লিখতে পারি টু মেক প্রফিট, অথবা আমরা আরো অনেক কিছুই লিখতে পারি এখানের মধ্যে, অথবা টু আর্ন দেয়ার লাইভলিহুড, তারা তাদের জীবিকা নির্বাহের জন্য, অনেকগুলো লেখা যায়। তাহলে টু থাকতে হবে এবং সাথে ভার্বের বেস ফর্ম থাকতে হবে, তাহলে এটা কি হবে ইনফিনিটিভ, আর সাথে একটা দুই একটা শব্দ যুক্ত করলে সেটা ইনফিনিটিভ প্রেস হয়ে যাবে। আশা করি এটা তোমরা বুঝো। টু মেক প্রফিট, ঠিক আছে। মারিয়া আক্তার মুন্নি, টু মেক প্রফিট, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে মারিয়া আক্তার, হ্যাঁ মারিয়া লাবিবা, ঠিক আছে। টু আর্ন মানিও ঠিক আছে, যাই হোক ঠিক আছে। হ্যাঁ অনেকে বলতেছে টু আর্ন মানি, আচ্ছা ঠিক আছে টু আর্ন মানি। তারপরে এখানে দেখো দ্য ড্যাশ ইউজ নাউন অ্যাডজেক্টিভ, তার মানে তুমি এখানে এমন একটা নাউন বসাইতে হবে, এই নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, এখানে তুমি অ্যাডজেক্টিভ বসালে হবে না। দেখো দ্য লেভেল, আমি এখানে কি লিখছি, দ্য লেভেল ইজ রাইজিং অ্যান্ড মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আর গোয়িং টু বি এনগালফড বাই দ্য সি ইন কি নিয়ার ফিউচার। তার মানে তুমি এখানে যদি গাছপালা, যদি অধিক হারে যদি গাছপালা কেটে ফেলো, ঠিক আছে, তাহলে এখানের মধ্যে কি হতে পারে, পানির উচ্চতা বৃদ্ধি পাবে এবং বিশ্বের অনেকাংশ যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কি পানির নিচে তলিয়ে যাবে। তাহলে কি হতে পারে, পানির লেভেলগুলো কি ইজ রাইজিং, ফুসে উঠতে পারে, বেড়ে যেতে পারে। তাহলে কি বেড়ে যেতে পারে, পানি, তাহলে লিখতে পারো ওয়াটার, অথবা তোমরা এখানে লিখতে পারো দ্য ওয়াটার, অথবা কি হতে পারে সমুদ্রের পানি, তাহলে সি। তাহলে আমরা লিখতে পারি দ্য ওয়াটার লেভেল, পানির উচ্চতা ইজ রাইজিং, ফুসে উঠতে পারে মানে বেড়ে যেতে পারে, অথবা আমরা লিখতে পারি দ্য সি লেভেল, সমুদ্রের যে লেভেলটা ইজ রাইজিং, কি উঠতে পারে ফেসে উঠতে পারে, অথবা মেনি পার্টস বিভিন্ন অংশ, অনেকগুলো অংশ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অনেক অংশ, অনেকগুলো অংশ কি হতে পারে আর গোয়িং টু বি এনগালফড, এনগালফ মানে হচ্ছে গ্রাস করে ফেলতে পারে, বাই দ্য সি ইন নিয়ার ফিউচার, এই তো নিকট ভবিষ্যতের মধ্যে অনেকগুলো কি দেশ, অনেকগুলো বিশ্বের অনেকগুলো পার্ট কি হতে পারে সমুদ্র গ্রাস করে ফেলতে পারে, কারণ সময়টা বেশি দেরি নয়, ঠিক আছে। সমুদ্র কি হয়ে যাবে অনেক বেশি ফুলে উঠতে পারে, কেন, এই অধিক হারে গাছপালা কেটে ফেলার কারণে, কারণ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, এতে করে কি আবহাওয়ার বিপর্যয় ঘটে, এতে করে আরো কি হয় সমুদ্রের কি মানে পানি বাষ্প আকারে উঠে এবং তোমার এই যে সমুদ্রের যে পানিগুলো সেগুলো কি উপরের দিকে উঠতে থাকে,
এতে কি হয়, বিভিন্ন যে নিম্ন অঞ্চলগুলো, সেই নিম্ন অঞ্চলগুলো পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা বেশি দূরে নয়। একের পর এক একটাই তো তোমরা জানো প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে। ঠিক ঠিক সেইভাবে তোমাদের এই যে ডিফরেস্টেশন, আমরা যে ব্যাপক হারে যে বনভূমিকে ধ্বংস করে ফেলি, তার কিন্তু অনেকগুলো ক্ষতি, মানে অনেকগুলো তোমাদের জন্য ক্ষতির সম্মুখীন তোমরা হবা, অনেকগুলো বিষয় তোমাদের জন্য সেটা দুর্যোগ সামনে অপেক্ষা করতেছে। ঠিক আছে, এটুকু পর্যন্ত বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে বলো, এটুকু পর্যন্ত বুঝছো কিনা? এটুকু পর্যন্ত বুঝছো কিনা একটু কষ্ট করে বলো। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে স্যার। জি স্যার বুঝছি স্যার, ইয়েস স্যার বুঝছি, আচ্ছা সমস্যা নেই। আজকে স্যার তোমাদেরকে একটু কষ্ট দিব, ঠিক আছে, কারণ আমরা আজকে কয়েকটা ফেসেস করাবো, আমরা আজকেই মডিফায়ারটা শেষ করে দিব। তো টার্ন ইনটু পার্টিসিপল, একটা পার্টিসিপল ইউজ করতে হবে, ঠিক আছে, এখানে একটা পার্টিসিপল ইউজ করতে হবে। আমরা আর কিছু লিখি নাই, drown trees unnecessarily, unnecessarily এখানে আরেকটা ইউজ আ পার্টিসিপল, দেখো এখানে তিনটা পার্টিসিপল আমরা পাচ্ছি। ইনডিসক্রিমিনেটলি, ঠিক আছে, উইল বি হাজার্ড, আচ্ছা আমি এইটুকু পর্যন্ত রাখি, আর বেশি রাখবো না, কারণ তোমরা ধৈর্যহারা হয়ে যাচ্ছ, ঠিক আছে, তোমরা অনেক বেশি ধৈর্যহারা হয়ে যাচ্ছ। আমি এইটুকু পর্যন্ত রাখি। আসলে প্যাসেজ করানোর জন্য হলো, প্যাসেজ করাইতে গেলে হলো তোমাদেরকে অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি তোমাদেরকে ধৈর্য রাখতে হবে, ধৈর্যহারা হলে হবে না, ঠিক আছে, কারণ আমার ধৈর্য আছে বলেই কিন্তু ক্লাসটিতে এসেছি, কিন্তু আজকে কোনোভাবেই ক্লাসটিতে আসার কথা নয়। হ্যাঁ, কারণ আমি একবার এখানে আইসা 7:15-তে আইসা এখানে বসেছিলাম, আবার বাসায় চলে গেছি, আবার সেখান থেকে আবারও এসেছি, ঠিক আছে, তার মানে আমার ক্লাস নেওয়ার প্রতি আগ্রহ ছিল, সেই দৃষ্টিকোণ থেকে আমি এসেছি। কিন্তু আমার জায়গায় যদি অন্য কোনো টিচার থাকতো, কখনোই ক্লাসটি নিত না, কখনো ক্লাসটি নেওয়ার প্রতি আগ্রহ থাকতো না, কারণ ধৈর্য জিনিসটা এমন একটা জিনিস সবার থাকে না, ঠিক আছে, ধৈর্য এমন একটা বিষয়, সে ধৈর্য সবার থাকে না, ধৈর্য যার আছে তার মধ্যে অনেক গুণাবলী, অনেক কিছুই থাকতে পারে, ঠিক আছে, তো অবশ্যই তোমাদের ধৈর্য থাকতে হবে, শেখার প্রতি আগ্রহ থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, ঠিক আছে। থ্যাঙ্কস এ লট ভাই। আচ্ছা ঠিক আছে স্যার, ব্লার হবে, ব্লার ঠিক হবে, প্রকৃতির নিয়ম, ঠিক আছে। আচ্ছা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আমি এখনো করাই নাই, তাদের শেষ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো, নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের বিভিন্ন প্রান্ত বা প্রান্তে আর ড্যাশ টার্ন ইনটু ডিজার্ট অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন, ডিফরেস্টেশনের ফলে অর্থাৎ বনশূন্য করার ফলে কি হয়, বিশ্বের অনেকগুলো প্রান্ত কি হয়ে যাচ্ছে, মরুভূমিতে পরিণত হচ্ছে, মরুভূমি হয়ে যাচ্ছে, হচ্ছে যাচ্ছে, হয় না হচ্ছে। দেখো এখানে বলতেছে কি পার্টিসিপল, তো পার্টিসিপল মানে আমি তোমাদেরকে বুঝাইছি, প্রেজেন্ট পার্টিসিপল মানে তোমাদেরকে কি বুঝাইছি, আইএনজি যুক্ত শব্দ, তার মানে তুমি এখানে পার্টিসিপল পেয়ে গেছো, যা বসাইবা অবশ্যই আইএনজি যুক্ত একটা শব্দ বসাইবা।
এখন আমরা এখানের মধ্যে কি বসাইতে পাচ্ছি, হচ্ছে। যদি দেখো বিভিন্ন প্রান্তগুলো মরুভূমিতে পরিণত হচ্ছে, তাহলে আমাদের লিখতে হবে বিইং। বিইং মানে হচ্ছে, ঠিক আছে। অথবা আমরা এখানে লিখতে পারি বিইং এর জায়গার মধ্যে আমরা আরো কিছু লিখতে পারি, এখানে লিখতে পারি গেটিং, ঠিক আছে। দেখো হচ্ছে কিন্তু, তাইলে এখানের মধ্যে আমাদের যে পার্টিসিপলটা বসাতে হবে সেটা আইএনজি যুক্ত শব্দ, তাহলে বিইং। তাহলে এখানে তুমি আইএনজি পার্টিসিপল পাইলে সেখানে আইএনজি যুক্ত শব্দ, তো ফার্স্ট পার্টিসিপল থাকলে সেটা হচ্ছে ভার্বের ভি3, ঠিক আছে। আচ্ছা তারপরেরটা একটু দেখো। সো তাই উই মাস্ট স্টপ, আমাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে। এখানে একটা পার্টিসিপল বসানোর কথা বলা আছে, কিন্তু এখানে খেয়াল করো তো উই মাস্ট স্টপ বন্ধ করতে হবে ডাউন। কি ডাউন? কাটিং ডাউন। কাটিং ডাউন, গাছ কাটা বন্ধ করতে হবে। আননেসেসারিলি, অপ্রয়োজনে গাছ কাটা আমাদেরকে কি করতে হবে? বন্ধ করতে হবে। তাহলে তোমাদেরকে আমি একটা কথা বলি, এখানের মধ্যে যে এইটা কাটিংটা কি? এই তোমরা বলো, এই কাটিংটা কি জেরান্ড না পার্টিসিপল? এই কাটিংটা বলো। ভার্ব প্লাস আইএনজি তো আমরা জানি যেটা হয় সেটা জেরান্ড হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। গতকালকে বলছিলাম এই কাটিংটা এখানে কি? কাটিংটা কি জেরান্ড না পিপি? কাটিংটা কি? কাটিংটা কি জেরান্ড না পিপি? একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, কাটিংটা কি জেরান্ড না পিপি? বুঝছি কাটিংটা কি? এখানে এই যে কাটিং, এই কাটিংটা কি প্রেজেন্ট পার্টিসিপল নাকি জেরান্ড? একটু বলো আমাকে। পিপি পিপি পিপি, আচ্ছা ঠিক আছে, পিপি 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 পিপি, আচ্ছা ঠিক আছে, তোমরা পিপি পিপি করো। স্যার আরেকটু পানি খেয়ে নেই, ঠিক আছে। উপমা চৌধুরী বলতেছে জেরান্ড, বেশিরভাগ লোক বলতেছে পিপি। আচ্ছা জেবু বলতেছে আজকে আমার কিছুই ভালো লাগতেছে না, মনটা খুব খারাপ। হোয়াই? ঠিক আছে, দিস ক্রাইমস। আচ্ছা ঠিক আছে, সব পিপি পিপি, সব পিপ পিপ। এবার আমি তোমাদেরকে বলি দেই, গতকালকের মতো আমি যেটা দেখলাম আজকে হচ্ছে সবচেয়ে বেশি। আজকে একজন মাত্র, দুইজন, এখন পর্যন্ত দুইজন বলতেছে জেরান্ড পিপি, সব পিপি। এবার একটু খেয়াল করো, এবার একটু মনোযোগ দাও, ঠিক আছে। আজকে আমরা পাইছি সম্ভবত 97% পড়ছে কার পক্ষে? পিপির পক্ষে। আর 3% হচ্ছে জেরান্ডের পক্ষে। ভোট রেজাল্ট দিয়ে দিব, কারা দিচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, কারা দিচ্ছে একটু রেজাল্ট দিব নাকি? রেজাল্ট দিব কি 97% দিচ্ছে নাকি 3% দিচ্ছে? কারা দিচ্ছে? রেজাল্ট দিব নাকি? এজন্য বলি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা কেন সুযোগ দিতে পারি না? নীল আকাশের দিগন্ত স্যার, পিপি পিপি। মারিয়া ইসলাম মারুফা বলছে পিপি স্যার, রেজাল্ট দেন। আচ্ছা ঠিক আছে জেরান্ড। আরেকজন বলতেছে জেরান্ড, আরেকজন বলতেছে জেরান্ড। আচ্ছা এখন ঈশ্বর জাহানও বলবে জেরান্ড, এখন সবাই বলবে জেরান্ড। এখন দেখো 97% যেদিকে, স্যার কোন দিকে থাকবো? যেখানে সবচেয়ে সংখ্যা বেশি সেখানে থাকবো, নাকি সংখ্যা যেখানে কম সেখানে থাকবো? একটু মনোযোগ দাও। কিছু কিছু শব্দ রয়েছে, কিছু কিছু শব্দ রয়েছে, যেমন মাইন্ড, উড ইউ মাইন্ড, স্টপ, ঠিক আছে। এই জাতীয় কিছু কিছু শব্দের পরে সরাসরি জেরান বসে। কে বসে? জেরান বসে। এখানে দেখো তো কি আছে? স্টপ। তাহলে স্টপের পরে যে আইনজি যুক্ত যে শব্দটি, সেই শব্দের পরে জেরান বসবে। এখানে বলছে প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এনসিটিভি থেকে যে এইটা প্রণয়ন করা হয়েছে মডিফায়ারের ক্ষেত্রে, মডিফায়ারের মধ্যে আজীবন জেরান নামে কোনো কথা নাই। মডিফায়ারের মধ্যে আজীবন জেরান নামে কোনো কথা নাই। এখন কেন নাই স্যার? কারণ জেরান মানে নাউন, আর প্রত্যেকটা নাউনই কি জেরান্ড, সরি আইনজি যুক্ত প্রত্যেকটা নাউন, প্রত্যেকটা জেরান্ডই কি নাউন। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল প্রত্যেকটা অ্যাডজেক্টিভ, আর প্রত্যেকটা অ্যাডজেক্টিভ মানে হচ্ছে মডিফায়ার। তাইলে মডিফায়ারের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপলের সবচেয়ে, অর্থাৎ পার্টিসিপলের সবচেয়ে বেশি কি প্রাধান্য রয়েছে, অধিকারে রয়েছে, জেরান্ডের কোনো খানা নাই।
তার মানে দেখো এখানের মধ্যে 3%টাই সঠিক, 97%টা ভুল। তার মানে 3%কে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারবো, 97%কে নিয়ে পারবো না। মেইনলি কথা হচ্ছে স্যার 3% কেমনে সঠিক, 3%টা কেমনে সঠিক? কারণ আমরা জানি কিছু শব্দ রয়েছে যেমন মাইন্ড, উড ইউ মাইন্ড, তারপরে স্টপ, এই জাতীয়। আর আমার জেরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের উপরে বিস্তারিত ক্লাস রয়েছে স্যারে, ওইখানের মধ্যে সব আলোচনা করছি। ঠিক আছে, কোন কোন শব্দের পরে জেরান বসে সবগুলো আলোচনা করা আছে আমার ইউটিউব চ্যানেলটা থেকে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, অসংখ্য ভিডিও আমি আপলোড করছি, ঠিক আছে, দেখে নিতে পারো আশা রাখি। ঠিক আছে, এবার বুঝছো কিনা স্যার? হ্যাঁ, 3%-এর মধ্যে শান্ত দেবনাথ রয়েছে। ঠিক আছে স্যার, আচ্ছা সমস্যা নাই। আজকেও ভুল হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, উইন, উপমা চৌধুরী উইন। ঠিক আছে, আমি ক্লাস করতেছি। আচ্ছা ঠিক আছে, নুসরাত জান, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, জি স্যার বুঝছি। আচ্ছা, আমি বুঝবো না। তারপরে একটু খেয়াল করো তো, এখানে কাটিং দিলাম, কাটিং। আচ্ছা, তারপরে এখানে দেখো তো, এখানে বলছে শূন্যস্থান দিয়ে বলছে ইউজ আ পার্টিসিপল। তার মানে এখানে আরেকটা পার্টিসিপল বসানোর কথা বলছে, ট্রিজ ইনডিসক্রিমিনেটলি উইল বি হ্যাজার্ড ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স। তার মানে আমাদের ফিউচারটা কি হবে? আমাদের ফিউচারটা ধ্বংসের মধ্যে পরিণত হবে। তার মানে কি হবে? আমাদের এটা সবগুলো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, হ্যাজার্ড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এবার একটু খেয়াল করো, তাহলে আমরা এখানে কি করব? কাটিং ডাউন, কাটিং লিখবো। কেন এখানে আবার কাটিং লিখবো? কাটিং ট্রিজ, কাটিং, আচ্ছা, কাটিং ট্রিজ, গাছ কাটার ফলে ইনডিসক্রিমিনেটলি, মারাত্মকভাবে বা বিপর্যয় ঘটবে কিসের? উইল বি হ্যাজার্ড ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স। আমাদের যে ভবিষ্যৎ যে অস্তিত্ব সেটা হুমকির মুখে পড়বে। কিসের ফলে? গাছ কাটার ফলে। তাহলে এখানেও বলছে স্যার পার্টিসিপল ইউজ করো। তাহলে আমরা এখানে আইএনজি যুক্ত একটা শব্দ ইউজ করলাম, কার আগে? ট্রিজের আগে। আশা করি এইটুকু পর্যন্ত বুঝছো, কোনো সমস্যা হয় নাই। বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। এই সমস্যা নাই, এটা তো ফ্রি ক্লাস, যাদের যাদের মাথায় ঢুকে না, এটা হচ্ছে ফ্রি ক্লাস। আমাদের যে লাইভ, আমাদের যে ইয়েগুলো হবে সেখানে তো আমরা তো এখন এখানে খুব দ্রুত গতির সাথে করতেছি। আমাদের যেই পেইড কোর্সের ক্লাসগুলো হবে সেখানের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত আলোচনা থাকবে একদম সেখানে খুঁটিনাটি বিষয় নিয়ে। আর এখানে তো প্রি ক্লাসে আসলে আমরা ওইভাবে সময় দিতে পারি না। ঠিক আছে, তো যাই হোক, জি স্যার বুঝছি। ঠিক আছে স্যার বুঝছি। স্যার জি নাম্বারটা বলেন। হ্যাঁ, আমরা আসতেছি, নিচের দিকে আমরা আসতেছি অবশ্যই। জি নাম্বারটা কাটিং, জি নাম্বারটা কি? কাটিং। আমাদের আর অল্প একটু রয়েছে ইনশাল্লাহ, এই তো শেষ, এই তো আর অল্প একটু রয়েছে। ইফ উই ডেস্ট্রয়, আজ তো আমাদের আর অল্প অল্প রয়েছে। ডেস্ট্রয় ট্রিজ, ইফ উই ডেস্ট্রয় ট্রিজ। এবার এস নাম্বারে বলছে কি ইউজ করার জন্য? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলছে এখানে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করব। ওয়ান ডে, one day the country, one day the country will turn into, sorry, আচ্ছা, will turn into will turn into a great desert. Great desert use an infinitive, ঠিক আছে, ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করার কথা বলছে, ফ্রেজ। ঠিক আছে, আমরা এই নাম্বারটা একটা ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করব। টেম্পারেচার উইল, গ্রিন হাউস এফেক্ট,
গ্রিনহাউস ইফেক্ট necessary measures should be taken এখানেও বলছি ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ আচ্ছা আর কিছুই নাই শেষ আর কিছুই নাই শেষ অনেকেও ধৈর্যহারা হয়ে গেছে বলে স্যার এগুলা কি করায় 2 লক্ষ মেম্বার কিন্তু এই গ্রুপে ঠিক আছে আজ যে 66 জন দেখতেছে যে 66 জন দেখতেছে এরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ কারণ এরা শেখার জন্য শিখতেছে আর এখানে 2 লক্ষ মেম্বার আমার ভিউ কত হওয়ার কথা ছিল প্রায় 1000 কিন্তু এখানে 2 লক্ষ মেম্বার সবাই ঘুমিয়ে থাকে ঠিক আছে এত বড় গ্রুপ দিয়ে কোনো লাভ নাই মেইন কথা হচ্ছে কি যাদের শেখার প্রতি আগ্রহ আছে তারাই শিখবে ইনশাআল্লাহ ঠিক আছে সুন্দর স্যার প্লিজ কাম ব্যাক আওয়ার পেইড কোর্স স্যার প্লিজ কাম ব্যাক হ্যাঁ তোমাদের পেইড কোর্সে আগামী কালকে থেকে ক্লাস হবে আগামীকাল থেকে আর এখানে ক্লাস হবে না আগামীকাল থেকে পেইড কোর্সে ক্লাস হবে আর নতুন যারা ভর্তি হয় আমি এটার পরে যারা ভর্তি হতে চাও তাদেরকে নিয়ে কিছু কথা বলে দিব যারা নতুন ভর্তি হতে চাও তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলে দিব এটার পরে তারপর আমরা সরাসরি পেইড কোর্সে আগামীকালকে থেকে আমরা পেইড কোর্সে চলে যাব ঠিক আছে যার জন্য মন খারাপ তার কথা না বলা পর্যন্ত মাথায় কিছুই ঢুকবে না যার জন্য মন খারাপ তার সাথে কথা না বলা পর্যন্ত মাথায় কিছুই ঢুকবে না স্যার আই নাম্বারটা ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন লেখা আছে আমার এখানে সমস্যা নাই মেঘলা আকাশ অথবা বৃষ্টি সহ আকাশ যেটাই হোক না কেন তোমাকে একটু কথাটা বলে দেই ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ প্রি মডিফাই দ্য নাউন অনেক কিছুই থাকবে কোনো সমস্যা নাই আমি তো একদম সংক্ষেপে লিখতেছি ঠিক আছে তোমাকে বুঝে নিতে হবে তোমার সামনে বই থাকতে হবে ঠিক আছে ঠিক আছে যাই হোক আচ্ছা এবার একটু খেয়াল করো ইফ উই ডেস্ট্রয় যদি আমরা ধ্বংস করি ট্রিজ গাছপালা ধ্বংস করি কিভাবে ধ্বংস করি হইতে পারে নির্বিচারে ধ্বংস করি হতে পারে আমরা ব্যাপক হারে ধ্বংস করি ঠিক আছে তাহলে আমরা নির্বিচারে বলতে পারি তাহলে নির্বিচারে বললে অ্যাট র্যান্ডম ঠিক আছে if we destroy trees at random যদি আমরা নির্বিচারে গাছ ধ্বংস করি one day একদিন the country দেশ will turn into a great desert দেশ কিসে পরিণত হবে মরুভূমিতে পরিণত হবে ঠিক আছে তাহলে আমরা যদি ব্যাপক হারে গাছপালা ধ্বংস করে ফেলি তাহলে আমাদের দেশটা কি হবে মরুভূমিতে রূপান্তরিত হবে তাহলে গেল এটা দেখো দা ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ একটা ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করবা তুমি এখানে টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস এফেক্ট তার মানে এই গাছপালা ধ্বংসের ফলে কি হয় গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি হয় ঠিক আছে তাহলে আমরা কি করতে হবে গাছপালা আমাদেরকে কি করতে হবে ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে তাহলে এটা আমাদের ভবিষ্যতের জন্য কি হবে আচ্ছা ঠিক আছে এখানে একটু ভুল আছে তারপরে সরাসরি ইনফিনিটিভ পেজ বসে না এখানে এটা হবে পার্টিসিপল হবে কি হবে ইউজ এ পার্টিসিপল এটা তোমাদের বইতে ভুল লিখছে ইউজ আ পার্টিসিপল এবার আমরা বসাও এখানে একটা আইএনজি যুক্ত শব্দ বসাও তাহলে আমরা লিখতে পারি দ্য ইনক্রিজিং টেম্পারেচার ইনক্রিজিং মানে বৃদ্ধি পাবে ইনক্রিজিং হ্যাঁ দ্য ইনক্রিজিং টেম্পারেচার কি বৃদ্ধি পাবে আবহাওয়া বৃদ্ধি পাবে অথবা তাপমাত্রা বৃদ্ধি পাবে উইল কজ গ্রিন হাউস এফেক্ট যার কারণে আমাদের কি হবে গ্রিন হাউস এফেক্ট হবে বা ঘটবে নেসেসারি মেজার্স শুড বি টেকেন টু স্টপ আমাদের এখানে বলতেছে যে ইউজ অ্যান ইনফিনিটিভ বসানোর জন্য তো আমাকে গাছপালা কাটা মানে গাছপালা থেকে কি করার জন্য এটার জন্য প্রয়োজনীয় একটা পদক্ষেপ নিতে হবে কি জন্য গাছপালা কাটা বন্ধ করার জন্য তাহলে আমরা লিখতে পারি টু স্টপ ডিফরেস্টেশন
টু স্টপ, এই যে দেখো টু স্টপ মানে হচ্ছে ইনফিনিটিভ হয়ে গেছে, এবার একটা ফ্রেজ, তাহলে আমরা একটা শব্দ লিখতে পারি ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন, তার মানে হচ্ছে গাছপালা কাটা বন্ধ করার জন্য আমাদেরকে কি নিতে হবে, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, শেষ হয়ে গেল। এটা বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, এটা বুঝছো কিনা? হ্যাঁ, ইনক্রিজিংলি ডে বাই ডেও দিতে পারবো, কোনো সমস্যা নাই। আরে আই নাম্বারটা রাইজিং দিতে পারবা, কোনো সমস্যা নাই। ইনক্রিজিং দিতে পারবা, রাইজিং দিতে পারবা, কোনো সমস্যা নাই। রেজিং দিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, জি স্যার বুঝছি স্যার, জি স্যার বুঝছি স্যার, টু স্টপ ডিফরেস্টেশন, ঠিক আছে সাথী সাথী আক্তার, জি স্যার বুঝছি। আচ্ছা, আমাদের একজন বলতেছে যে স্যার আমাদের পেইড কোর্সে ক্লাস নেন আর এইভাবে এই গ্রুপে ভালো লাগে না। আমাদের পেইড কোর্সে সবচেয়ে বেশি মজা হয়, আর যেটা আমি করাচ্ছি সেই গ্রুপের মধ্যে অনেক বেশি মজা করতে পারি, অনেক মজার কথা বলতে পারি, কিন্তু এখানে তো সব কথা আমরা বলতে পারি না। ঠিক আছে, এখানে সব কথা আমরা বলতে পারি না, কারণ এটা একটা পাবলিক গ্রুপ। তো যাই হোক, আমি তোমাদেরকে, আচ্ছা আজান দিচ্ছে, টু টেক স্টপও বলা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এবার আমি, তোমরা যারা পেইড কোর্স সম্পর্কে জানতে চাচ্ছ, আজকে হচ্ছে 19 তারিখ 2021, আমাদের 20 তারিখে পেইড কোর্সে ভর্তির শেষ দিন। যাদের আর্থিক অবস্থা একেবারে খারাপ তারা 22 তারিখ পর্যন্ত, 22 তারিখে আমাদের ক্লাস, 22 তারিখের আগ পর্যন্ত তারা ভর্তি হতে পারবে পেইড কোর্সে। তো এই পেইড কোর্সে তোমাদের জন্য সুবিধা কি, এখানে হচ্ছে তুমি মাত্র কম টাকায়, এই যে দেখো মাত্র 600 টাকায়, একদম, যারা ভয় পাচ্ছ আমাদের কাছ থেকে স্যার 600 টাকা নিয়ে নিবে মানে আমাদের অনেক লস হয়ে যাবে, তাদের জন্য হচ্ছে গভীরভাবে সমবেদনা। এজন্যই আমরা এখানে প্রায় 4 মাসের অধিক সময় ক্লাস হবে। যাদের পরীক্ষার্থী রয়েছে, যারা 21 সালের পরীক্ষার্থী, তাদের জন্য আমাদের কোর্সটা হচ্ছে মাত্র 2 থেকে আড়াই মাসের, তাদের কোর্সগুলো 2 থেকে আড়াই মাসে শেষ করা হবে। আর যারা 2022 সালে রয়েছে তোমাদের তো সম্পূর্ণ বই শেষ করানো হবে, সেই ক্ষেত্রে একটু এই দেখো সবকিছু মিলিয়ে মাত্র 600 টাকা। যেখানে আমাদের একটা আইসিটি একজনে একটা আইসিটি পড়া, সেখানে তিনি 1200 টাকা করে নিচ্ছে, তার ডাবল, শুধু আইসিটি সাবজেক্টেই পড়াবে। ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে আমরা একেবারে কম নিচ্ছি, যে কয়টা সাবজেক্ট, 4টা সাবজেক্টের জন্য। সাবজেক্টগুলো হচ্ছে বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, তারপরে হচ্ছে সরি হ্যাঁ ইংলিশ সেকেন্ড পেপার, তারপরে হচ্ছে আইসিটি। এই 4টা সাবজেক্ট একদম সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করানো হবে, শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করানো হবে মাত্র 600 টাকা ফ্রির মাধ্যমে। একদম শুরু থেকে আমাদের ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে, এটা তো পাবলিক গ্রুপ, ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে লাইভ ক্লাসগুলো। ঠিক আছে, প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাসগুলো হবে সপ্তাহে 5 দিন। ঠিক আছে, আমাদের একটা কমপ্লিট রুটিন থাকবে, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে 22 তারিখ থেকে। তো তোমরা 22 তারিখের আগে যারা ভর্তি হয়ে যাওয়ার কথা ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। আমরা যেহেতু 100 জনের বেশি সুযোগ নিব না, সেই ক্ষেত্রে এখনো তোমাদের জন্য সুযোগ রয়েছে, তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আর জীবনে চিন্তা করা লাগবে না, ঠিক আছে, আর কোনো টিচারের কাছে যাওয়া লাগবে না, আর এই 4টা সাবজেক্টে আর হতাশা থাকা লাগবে না, হতাশার দিন শেষ। ঠিক আছে, যারা আমাদের আগের কোর্সটিতে ভর্তি রয়েছে তারা কি শিখতে পারে তাদের কাছ থেকে একটু জেনে নিও, যে এই কোর্সটা করে তাদের কতটুকু বেনিফিট হয়েছে, তারা কতটুকু লাভ হয়েছে তাদের। এই 4টা সাবজেক্ট একদম তোমাদের সপ্তাহে 2 দিন পরীক্ষা হবে, আমাদের সপ্তাহে একদিন জুম কাউন্সিলিং হবে। ঠিক আছে, অর্থাৎ সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছ তুমি। যাদের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার, যাদের স্বপ্ন রয়েছে কি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পড়ার, যাদের স্বপ্ন রয়েছে মেডিকেলে পড়ার, তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এই সামান্য ফ্রিতে তোমরা এই কোর্সটিতে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো ইনশাল্লাহ। অনেক বেশি ফ্যাসিলিটিস তুমি পাবে এই কোর্সের মাধ্যমে। ঠিক আছে, আর কোথাও অনলাইন জগতে ফেসবুকে এর চেয়ে নিম্নমানের কোর্স ফ্রি দিয়ে কোথাও কখনো শেখানো হয় না। ঠিক আছে, তাদের এক একটা সাবজেক্টই হচ্ছে তোমার প্রায় 1000 টাকার উপরে, তাও তারা ঠিকমতো পড়াবে না, সিরিয়াল বাই সিরিয়াল ক্লাস করাবে না, ইচ্ছে হলে ক্লাস করাবে, ইচ্ছে হলে ক্লাস করাবে না, রুটিন মেনটেন করবে না। ঠিক আছে,
সবচেয়ে বেশি নিশ্চয়তার সাথে আমার যে কোর্সগুলো, সেই কোর্সগুলোতে অবশ্যই স্টুডেন্ট ভর্তি হয়ে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, আশা রাখি সামনেও পাবে, এর থেকে কোনো বিচ্যুতি ঘটবে না। ঠিক আছে? না 1 মাসে 600 টাকা না, একদম সম্পূর্ণ 600 টাকা, একদম সম্পূর্ণ 600 টাকা। এবার তুমি 4 মাস পড়ো, 3 মাস পড়ো, আমাদের কোর্স যতদিন না শেষ হতে পারে একদম সম্পূর্ণ কোর্স ফি 600 টাকা। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে, যাই হোক আলহামদুলিল্লাহ আমার অনেক বেনিফিট হয়েছে। আচ্ছা ঠিক আছে, খাদিজাতুল হুমায়রা আমাদের কোর্সে ভর্তি হয়েছে, তার অনেক বেনিফিটেড হয়েছে। ঠিক আছে, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা কারা কারা আমাদের অতীত বেসে, অর্থাৎ যেহেতু আমাদের এখানে আর ক্লাস হচ্ছে না, আমাদের সরাসরি পেইড কোর্সে ক্লাস হবে, যারা যারা ভর্তি হয়ে গেছে অলরেডি 22 তারিখ থেকে কোর্স শুরু হবে, তো কারা কারা আমার কোর্সে ভর্তি হয়ে আগের যারা রয়েছে বেনিফিটেড হয়েছে একটু কমেন্ট করো। কারা কারা সুবিধা পেয়েছো কোর্সে ভর্তি হয়ে একটু কমেন্ট করো, তোমাদেরকে একটু দেখতে চাই, সবাই তোমাদেরকে দেখুক। ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে, যারা ক্লাস করতে চাও তারা স্যারের পেইড কোর্সে ভর্তি হয়ে যাও। পোস্ট সাবজেক্ট 600 টাকা 3 মাসের কোর্স, সমস্যা নাই ইনশাল্লাহ। ঠিক আছে স্যার। আচ্ছা পল্লক সরকার, পেইড কোর্সগুলো জুমে আমরা যদি দেখি নেট সমস্যা হয় ফেসবুকে, তাহলে আমরা জুমে হবে। আর আমাদের তো জুমে এক সপ্তাহ হয়, সপ্তাহে একদিন আমাদের সবার সাথে জুম কাউন্সেলিং হয়, একটা রুটিন দিয়ে দেওয়া হয়, এদের একটা মেসেঞ্জার গ্রুপ থাকে, যারা যারা ভর্তি হয় একদম যাবতীয় তোমার যে 4টা সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয় তা না, তোমার যাবতীয় গ্রুপের সাবজেক্ট যত প্রকারের সাবজেক্টগুলো রয়েছে সবগুলো সাবজেক্ট নিয়ে পেইড কোর্সে আলোচনা করা হয়। ঠিক আছে? তার মানে তুমি পিছিয়ে থাকছো না। তুমি মনে করো যে আমি একা রয়ে গেছি, একা হতাশায় পড়ে গেছি, পড়াশোনা কিভাবে চালিয়ে নেব, কি করব, কোথায় ভালো শিক্ষক পাবো, কোথায় কি করব, এই ধরনের হতাশা যাদের রয়েছে তাদের জন্য এইটা একেবারেই কম মূল্যের একটা কোর্স ফি দিয়ে 4 মাসের জন্য এই ক্লাসগুলো পাবা। যদি কোনো কারণে ক্লাসগুলো করতে না পারো, ক্লাসগুলো ভিডিও থাকবে, আমাদের পিডিএফ গুলো প্রত্যেকটা ক্লাস শেষে পিডিএফ দিয়ে দেওয়া হয়। তার মানে তুমি দেখো যে একটা টপিক তুমি প্রিপোজিশন পারো না, আর্টিকেল পারো না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পারো না, তোমাকে সবগুলো হাতে ধরে ধরে শেখানো হবে। এইটা শেখানোর ফলে তোমার কি হলো, ইন্টারমিডিয়েট শেষ করে তুমি ভর্তি পরীক্ষার জন্য একদম নিজেকে প্রস্তুত করে ফেলতে পারলা। এর মাধ্যমে কি হলো, তুমি যে কোনো একটা জবের পরীক্ষাতে, যেমন আমাদের বাংলাদেশে অনেকগুলো জবের মধ্যে সরাসরি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, সরাসরি কমপ্লিটিং সেন্টেন্স আসে, সরাসরি তোমাদের ট্যাগ কোশ্চেন আসে, সরাসরি তোমাদের কি এই জিরেন প্রেজেন্ট পার্টিসিপল থেকে প্রশ্ন আসে। তার মানে তুমি এই কোর্সটা করার মাধ্যমে তোমার কি আর ভবিষ্যতের জন্য আর অন্য কোনো ইংলিশ নিয়ে চিন্তা করা লাগলো না। এই কোর্সটা করার মাধ্যমে ভবিষ্যতে তোমাকে আইসিটি নিয়ে চিন্তা করা লাগলো না। ঠিক আছে? অর্থাৎ সকল ধরনের সুযোগ সুবিধা তুমি এই কোর্সের মাধ্যমে পাচ্ছ। ঠিক আছে? যাই হোক, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমরা যারা ভর্তি হবা ইনশাআল্লাহ তোমাদের পরামর্শ ক্রমে হবে। স্যার ক্লাসগুলো করে অনেক উপকৃত হচ্ছে। ঠিক আছে তাহমিনা রামিশা, ঠিক আছে স্যার। স্যার আমি, ঠিক আছে লাইলা কানিস পাথেমা, স্যার আমি অনেক বেনিফিটেড হয়েছি, থ্যাংক ইউ স্যার, ক্লাসের অসাধারণ লাগে। ঠিক আছে লাইলা কানিজ, নুসরাত জান, ঠিক আছে স্যার। মারি ইসলাম লামনি, স্যার আমি পরে ভর্তি হয়েছি, তারপরেও যতগুলো ক্লাস পাইছি অনেকটাই বেনিফিটেড হয়েছি। ঠিক আছে থ্যাংক ইউ। নাইদা আপনি রাত্রি স্যারের সাথে কমিউনিকেশন করে পেইড কোর্সে ভর্তি হয়ে যাও। ঠিক আছে স্যার, এটা বলে বোঝানো যাবে না যে কতটা উপকার হয়েছে। ঠিক আছে, পেইড কোর্সে ভর্তি হলে তোমাদের অনেক ভালো হবে, তাই লেট না করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। আলহামদুলিল্লাহ আমি খুব উপকৃত হচ্ছি, ইনশাল্লাহ সবাই অনেক বেশি উপকৃত হচ্ছে। ঠিক আছে, আমি ভর্তি হয়ে উপকৃত হয়েছি। ঠিক আছে হৃদয় দাস, অনেক অনেক ধন্যবাদ। স্যার পেইড কোর্সে ভর্তি হতে চাই। আচ্ছা নীল দুপুর, পেইড কোর্সে ভর্তি হতে চাইলে কষ্ট করে তুমি আমার ক্লাস শেষ হয়ে গেলে অথবা আমার ইনবক্সে যেখান থেকে আমি ক্লাসটা নিচ্ছি এই ইনবক্সে তুমি কষ্ট করে একটা মেসেজ করে দিবা। ঠিক আছে? এই নীল দুপুরকে তোমরা কেউ একটু আমার সাথে কমিউনিকেশন করার সিস্টেমটা বলে দাও। ঠিক আছে? যেন সে আমাকে ইনবক্স করতে পারে। ঠিক আছে? যারা এখনো স্যারের কোর্সে ভর্তি হওনি ভর্তি হয়ে যাও, আশা করি অনেক উপকৃত হবে ইনশাল্লাহ, আমরা অনেক কিছু শিখতে পারছি। ঠিক আছে স্যার, পেইড কোর্সের ক্লাসগুলো করতে অনেক মজা লাগে স্যার, আমাদের অনেক মজা দেয়। আচ্ছা ঠিক আছে, মন্দিরে বলছে যারা ভর্তি হন তারা ভর্তি হয়ে যাও, আশা করি খুব উপকার হবে, আমি অনেক কিছু শিখতে পারছি। ঠিক আছে স্যার, আমি অনেক উপকৃত হয়েছি। তো তোমরা যারা উপকৃত হয়েছো সবাই তো আমার ওই অতীতের পেইড কোর্সের, নতুন কারো করে তো দেখতেছি না, নতুন কাউরে তো দেখতেছি না যে না পেইড কোর্সটা করতে ইচ্ছুক, করতে রাজি, এরকম তো কাউরে পাচ্ছি না। ঠিক আছে? যাই হোক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি কি শুরু করব নাকি? এবার আমি শুরু করব স্যার, কিভাবে? আচ্ছা তানভীর শুভকে, একজন তানভীর শুভকে বলে দাও সে কিভাবে ভর্তি হবে।
তানভীর শুভকে বলে দাও কালকের পরে আমাদের আর এই গ্রুপের ক্লাস হবে না, ঠিক আছে? কালকের পরে এই গ্রুপের ক্লাস হবে না, সরাসরি আমরা পেইড কোর্সে চলে যাব। সো কালকে আমাদের ভর্তি প্রক্রিয়া শেষ পর্যায়ে, তোমরা যারা ভর্তি হতে চাও ইনশাআল্লাহ ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? আমি কি আরেকটা করাবো নাকি শেষ করে দিব ক্লাসটি? আমি কি আরেকটা করাবো না ক্লাসটি শেষ করে দিব? আজকে যেহেতু আমি অনেক লেট করে ফেলছি, আজকে যেহেতু আসলে শেখানোর প্রতি আগ্রহ ছিল, দেরি হয়ে যাওয়ার ফলে আমার যে প্রিপারেশন ছিল, প্রস্তুতি ছিল, সেটা আমি সম্পূর্ণ শেষ করতে পারি নাই, ঠিক আছে? এখন তোমাদের সাথে কথা বলবো, তোমরা কমেন্ট করো, ঠিক আছে? কমেন্ট করো, কথা বলবো। ঠিক আছে স্যার, আরেকটা করান স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আরেকটা করান স্যার। স্যার আজকে শেষ করে দেন। মুন্নি জাহান, ঠিক আছে স্যার। আচ্ছা যাই হোক স্যার, করান স্যার, ধৈর্য আছে তোমাদের স্যার, ক্লাস তাড়াতাড়ি শেষ দিয়েন, গরমে ভাল লাগতেছে না। স্যারকে ইনবক্সে নক করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অনেকেই, আমাদের ভাগ্যটাই খারাপ আসলে, আমরা এখনো আধুনিক যুগে আছি, ইনবক্সে নক করাটা অনেকেই বুঝে না। অনেকেই বলে যে স্যার ভর্তি হব বলে তারা কমেন্ট করে, কিন্তু ইনবক্সে যখন নক করি তখন বলে স্যার কিভাবে, প্রশ্ন করে স্যার ইনবক্সে নক করে আবার কিভাবে। তো এই ক্ষেত্রে অনেকে আসলে অকেবহাল। আমরা অনেক ক্ষেত্রে বলি যে এই গ্রুপে লাইভ ক্লাস হবে সন্ধ্যা 7টায়, অনেকে লেখে অ্যাডমি অ্যাডমি। আরে তুমি তো এই গ্রুপে অ্যাড আসোই, অ্যাডমি অ্যাডমি লেখার তো কিছুই নাই, তুমি তো এই গ্রুপে অ্যাড আসোই। কিন্তু তুমি যদি পেইড কোর্স গ্রুপে অ্যাড হতে চাও সেটা ভিন্ন কথা, সেটা আলাদা গ্রুপ, সেটা আলাদা প্রাইভেট গ্রুপ। সেই গ্রুপে শুধুমাত্র যারা পেইড করে ভর্তি হয় তাদের জন্য। আর যাদের আর্থিক অবস্থা একেবারেই খারাপ কিন্তু পড়তে চায়, পড়ার প্রতি অনেক ইচ্ছা রয়েছে, হয়তো ফ্যামিলি খরচ দিতে পারে না, এরকম স্টুডেন্টগুলোকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানে এদেরকেও আমরা অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকি, কারণ আমরা চাচ্ছি শুধু এদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। এদের আমাদের টার্গেটই হচ্ছে এদেরকে একদম তাদের জীবনে যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমরা একধাপ তাদেরকে এগিয়ে দেওয়া, এছাড়া আর কিছুই না। আমাদের এই যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো আমরা চেষ্টা করি এমনভাবে উপস্থাপন করতে, এমনভাবে শেখাতে, যেন এই স্টুডেন্টগুলো জীবনে বলতে পারে যে না, ফেসবুক অথবা স্যার ভার্চুয়াল থেকেও কিছু একটা শেখা যায়, ঠিক আছে? সরাসরি তোমরা প্রশ্ন করবে, সরাসরি উত্তর দিব, এতে আমাদের কষ্টের কোনো কারণ নাই। যতক্ষণ পর্যন্ত না তোমাদের মাথায় পড়াটা না ঢুকানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা চিল্লাইতে থাকবো, কথা বলতে থাকবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আজকে মনটা ভালো লাগছে না, মনটা খুব খারাপ আছে। আচ্ছা সবার মনে আছে খারাপ কেন? ক্লাসটা করে খুব বিরক্ত। আচ্ছা ক্লাসটা করতে খুব বিরক্ত লাগতেছে। আচ্ছা হ্যাঁ, বিরক্ত লাগবে, গরমের কারণে হয়তো একটু বিরক্ত লাগবে, ঠিক আছে মুন্নি জাহান। হ্যাঁ আমরা শেষ করে দিব, যেহেতু আমাদের এখানে। হ্যাঁ কাকন বলছে স্যার গো। আচ্ছা তোমাদের কারো কিছু বলার আর রয়েছে? আর বলো, তোমাদের কারো কিছু বলার রয়েছে? একটু বলো, আমি শুনতে চাই, তোমাদের কথাগুলো শুনতে চাই, ঠিক আছে? প্রচন্ড গরম লাগতেছে, তারপর তোমাদের কথাগুলো শুনবো, শুনবো শুনবো। স্যার শেষ করে দেন আজকে, ঠিক আছে স্যার, গরম লাগতেছে এর জন্য সবার মন খারাপ। ঠিক আছে, আজ অনেক গরম, হ্যাঁ ঠিক আছে স্যার, আমার তো ক্লাস করতে ভালো লাগতেছে। আচ্ছা তোমরা নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা, আর এই গ্রুপে আমাদের ক্লাস সারা বাংলা ক্লাস কবে হবে আবার? আচ্ছা বাংলা ক্লাসগুলো তোমাদের এই যারা পেইড কোর্সে রয়েছে তোমাদের তো রুটিন দিয়ে দিছি, যারা পেইড কোর্সে রয়েছে তোমাদের তো রুটিন দিয়ে দিছি, ইনশাল্লাহ তোমাদের সেই রুটিন অনুযায়ী আগামীকালকে থেকে ক্লাস হবে, তোমরা আগামীকালকে থেকে ক্লাসের জন্য প্রস্তুতি হও। আর 22 তারিখ থেকে যাদের কোর্স চালু হবে তাদের আমরা রুটিন দিয়ে দিব, তাদেরটা আমাদের সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে ইনশাল্লাহ। আর এই গ্রুপে আমাদের ক্লাস নাও হতে পারে, তো তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখেছো যারা, ইনশাল্লাহ অনেক বেশি আশা করি উপকৃত হবা, নিজেদের প্রতি খেয়াল রাখবা। ভর্তি যদি কেউ হতে চাও ইনশাল্লাহ যোগাযোগ করবা, ইনশাল্লাহ অনেক বেশি তুমি এই যে ভাবতেছো স্যার অনেক বেশি মনে হয় প্রি নির্ধারণ করা হয়েছে এখানের মধ্যে, আশা রাখি তুমি অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু করতে পারবা, অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবা, ঠিক আছে? এটা কোনো ফল্ট না, এটা 100% শিওর, এখানের মধ্যে তোমার বিশ্বস্ত, ইনশাল্লাহ অবশ্যই অনেক বেশি তোমরা বেনিফিটেড হবে, ঠিক আছে? জি স্যার শেষ করান স্যার, ইনশাল্লাহ স্যার। স্যার পড়ার মাঝে টাকা দিয়ে। আচ্ছা স্মৃতি রানী বলতেছে স্যার পড়ার মাঝে টাকা দিলে চলবে না। অ্যাঞ্জেল অ্যাঞ্জেল বলছে স্যার আমার কমেন্টই পড়ে না, পড়ার মাঝে টাকা দিলে চলবে, তাদেরকে আমরা বিশেষ সুযোগে ভর্তি নিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, নিজেদের প্রতি খেয়াল রাখবা, এই করোনাকালীন পরিস্থিতিতে সবাই বাসায় থাকবা,
ইনশাআল্লাহ আবার দেখা হবে, আবারও আসবো তোমাদের সাথে পেইড কোর্সের মধ্যে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।